নেপালে চলমান ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে জেনজির এই আন্দোলন সংবাদ মাধ্যমগুলো এমনটা দাবি করলেও এর পেছনে রয়েছে অন্য কারণ। দেশটির এই অস্থিরতার মূল কারণ সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞায় নয়, বরং পিআর পদ্ধতি বলে মনে করছেন দেশটির বিশ্লেষকরা। তাহলে পিআর পদ্ধতি কি নেপালে চলমান ধ্বংসযজ্ঞের মূল কারণ? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। নেপালে চলমান ছাত্র জনতার আন্দোলন অবশেষে থেমেছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে। তবে এই রাজনৈতিক অস্থিরতার জন্য সরাসরি দায়ী শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা নয়। বিশেষজ্ঞদের মতে এর গভীরে রয়েছে দেশটির রাজনৈতিক কাঠামোর এক বড় দুর্বলতা, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি। পিআর একটি প্রতিনিধিত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা হলেও বাস্তবে নেপালের মতো জাতিগতভাবে বিভক্ত ও রাজনৈতিকভাবে দ্বিখণ্ডিত সমাজে এই পদ্ধতির প্রয়োগে তৈরি হয়েছে ভয়াবহ জটিলতা। এই ব্যবস্থায় যত ভোট তত আসনের নীতি চালু থাকায় বহু ছোট ছোট দল পার্লামেন্টে প্রবেশ করে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা কেউ অর্জন করতে না পারায় বারবার গঠন করতে হয়েছে জোট সরকার। আর এসব সরকার প্রায়শই হয় দুর্বল, অস্থির এবং সিদ্ধান্তহীন। ফলে যে কোনো সংকটে জোট সরকার ভেঙে যাচ্ছে। পরিণতিতে সৃষ্টি হয়েছে ঘন ঘন সরকার পরিবর্তন এবং রাজনৈতিক অস্থিরতা, যাতে হস্তক্ষেপ করছে দেশি বিদেশি শক্তিও। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া নেপালের রাজনীতিতে স্থবিরতা তৈরি হওয়ায় অর্থনীতি পড়েছে ধ্বংসের মুখে। বিনিয়োগ নেই, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, বাড়ছে দারিদ্রতা। দেশটির তরুণ সমাজও হয়ে পড়ছে আশাহত। সম্প্রতি সরকারের অবাধ দুর্নীতি ও ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামে নেপালের জেনারেশন জি। পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত ১৯ জন, আহত হন আরও শতাধিক। বিশেষজ্ঞদের মতে এই অস্থিরতার অন্যতম প্রধান কারণ পিআর পদ্ধতি। কারণ এটি রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টি করে এবং নেতৃত্বের দুর্বলতা ও বিদেশি হস্তক্ষেপের পথ সহজ করে। নেপালে গত ৮ বছরে ৯টি সরকার পরিবর্তন হয়েছে, সংবিধান পাশ হতে লেগেছে ৭ বছর। বাংলাদেশেও বর্তমানে পিআর পদ্ধতি চালুর প্রস্তাব নিয়ে চলছে বিতর্ক। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই পদ্ধতি চালু হলে দেশে নেপালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যেমন সরকার গঠনে বিলম্ব, দুর্বল ও জিম্মি জোট সরকার, রাজনৈতিক স্থবিরতা, বিদেশি প্রভাব ও সামরিক হস্তক্ষেপের ঝুঁকি। বিশ্বের অনেক পিআর ভিত্তিক দেশে সরকার গঠনে মাসের পর মাস সময় লেগে যায়। নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি তার স্পষ্ট উদাহরণ। আর বাংলাদেশের মতো রাজনৈতিকভাবে বিভক্ত দেশে এটি হবে ভয়াবহ বিপর্যয়। শিহাব ইসলাম, এটিএন নিউজ।